ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেন। কথাটা বুঝে এসছেন? কিন্তু তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো। এর থেকেও মারাত্মক আয়াত দলিল আছে কোরআনে, সেটা হচ্ছে ফিরাউন নিজেকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। মুসা নবীকে আল্লাহ যেদিনে নবুয়ত দান করলেন আর তার ভাই হারুনকে দাওয়াত দিতে যাও, কাকে? ফিরাউনকে। কিন্তু মাথায় রাখবে হে আমার মুসা, মুসা নবী বললেন আল্লাহ কিভাবে দাওয়াত দেব? সে তো নিজেকে আল্লাহই দাবি করে, নিজেকে রব বলেছে। আল্লাহ দাওয়াত শিখিয়ে দিলেন কিভাবে দাওয়াত দিবেন। কুলু কাউলা লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, যেহেতু সে তোমাকে লালিত পালিত করেছে নিজের সন্তানের মতো। নম্র ভাষায় দাওয়াত দাও, হিদায়েতের মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নম্র ভাষা। ওই জন্যে আপনি বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন, নম্র ব্যবহার করুন। বাপ যদি শিরক করতে বলে সেই কথা মানা যাবে না। বাকি বাপের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন। আমার ভাই, অনুরোধ করে বলছি, আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, মুসলমান নয়, তিনি বলছেন বড়া ওয়াফাদার হ্যায় और अच्छा फैमिली है, अल्लाह इन सब को जन्नत अता फरमाए। আমি বললাম नाउज बिल्ला, मौलाना ऐसे दुआ कैसे कर सकते हैं बगैर मालूमात के? और हम हिंदुस्तान के हैं। যারা মনে করছেন আপনি তো পশ্চিম বাংলার মানুষ, আপনি কি করে সলমান খানের খবর জানেন? আমার বাড়ির কাছের লোক, আমার অন্তরের লোক ফিল্ম সিটিতে কাজ করে, ফিল্ম সিটির ভেতরে, একদম ভেতরে। সেখানে স্টেজ যেগুলো হয় সে ভাড়া দেয়, তার কাছ থেকে যায়, বিরাট ব্যবসা মুম্বাই। আমি তাদের কাছে গিয়ে থাকি। শুধু তাই নয়, সব থেকে বড় দলিল হচ্ছে সোশ্যাল মিডিয়া। যাদের কাছে বড় মোবাইল আছে ইউটিউব খুলেন, সালমান খানের গোটা পরিবার গণেশের উপাসনা করে, তার বাড়িতে গণেশের পুজো হয়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআনের দলিল দেব আপনাদিকে, কেউ যদি মুশরিক হয়ে মারা যায় তার লেগে দোয়া করতে পাবে না। বেঈমান কাফের মুশরিকের জন্য দোয়া করা যাবে না। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দলিলটা শুনেলেন। আমাদের দেশের অনেক লোক আছে, আপনার সন্তান নাস্তিক, এই নাস্তিকতা যদি প্রকাশ পেয়ে যায়, যদিও সে মুসলিম ঘরে বাস করে, তার বাপ তাহাজ্জুদ গুজার হোক, তার মা তাহাজ্জুদ গুজার হোক, তার বাপ হাজী সাহেব হোক, ছেলে যদি নাস্তিক হয়, ছেলে যদি আল্লাহ বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, সে যদি ওই অবস্থায় মারা যায়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার দাফন কাফন কবরস্থানে করা যাবে। এটা শরীয়ত বলছে। কি করবেন? কুকুরকে খাইয়ে দেন, নদীর কিনারায় ফেলে দিয়ে আসুন, নাহলে কোথাও গিয়ে পুঁতে দেন, কবরস্থানে দাফন করা যাবে না। তার জানাজা যদি কোনো মৌলবি পড়ায়, জেনে শুনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিয়ে উদ্ধার হতে পারবে, আল্লাহ আটকাবে। শুনেলেন দলিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যু শয্যায় শুয়ে আছে, মারা যাবে। নবীজি ছুটলেন, হে আমার চাচা, হাতটা ধরে বললেন, আপনি একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো। নবীজির চোখ দিয়ে পানি এলো, রাসূলের চোখে পানি। নবীজি চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইছেন নিজের চাচার জন্য আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। কেন? যতদিন তিনি বেঁচে ছিলেন বলেছিলেন, শোনো হে আমার ভাইপো মুহাম্মদ, তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। নবীজির উপরে কেউ অত্যাচার করতে পারেননি যতদিন চাচা যান বেঁচে ছিলেন। যতদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন, আল্লাহ
আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার রাসূলের কাছে কোরআন নিয়ে। আল্লাহ এসে তাকে বলতে পাবে না তুমি গরিব পেছনের কাতারে যাও। এটা ইসলাম। বাকি পৃথিবীর যে ধর্মে যাবেন, টাকা বেশি দিলে তার স্থান আলাদা, টাকা কম দিলে তার স্থান আলাদা। আপনি অন্য ধর্মের সমালোচনা ছেড়েই দেন, আমি আমাদের ধর্মের কথা বলছি, ইসলামে। কি বুঝলেন? অনেক জায়গা আছে, অনেক স্থান আছে আমাদের বীরভূমে, বর্ধমানে অনেক হুজুর আছে, তাদের কাছে গেলে যেমন টাকা দিবেন তেমন দোয়া। কথাটা বুঝতে পারেন না? টাকা দিলে ৫,০০০ টাকা দিলে সালামু আলাইকুম, একটু ক্ষীর খেয়ে বিরিয়ানি খেয়ে যাবে। আর ১০ টাকা দিলে আউট। কথাটা বুঝতে পারেন? আমি অন্য ধর্মের সমালোচনা করব না। কেন? একটা কথা বলে নি, কোরআন শুনিয়ে দিই। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে, দেবদেবীর উপাসনা করে, তাদের দেবদেবীকে গালি দিলে তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআন। আল্লাহ নিষেধ করলেন, তোমরা তাদের ধর্মকে, দেবদেবীকে গালি দিলে সে জানেই না তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আপনি কি করবেন? আপনি শিরকটা বুঝান, বেদাতটা বুঝান, ইসলামটা বুঝান, আপনি দাওয়াত দেন। কেউ কি না বলে, আল্লাহ যার তাকদীরে হিদায়াত লেখা আছে সে হিদায়াত পাবে। পাবে না? পাবে না? হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। যদি মনে করেন এই বক্তাকে দাওয়াত দিলে লোকরা হিদায়াত পাবে, তারা গুমরা। কখনোই নয়। তার আগে কোরআন শুনিয়ে দিই, যারা মনে করছেন কিছু মৌলবীর হাতে, কিছু হুজুরের হাতে হিদায়াত আছে, এই মৌলবীকে ডাকলে, বাংলাদেশের এই বক্তাকে দাওয়াত দিলে হিদায়াত পাবে, এই বক্তাকে দাওয়াত দিলে না, ইয়াসিনকে দাওয়াত দিলে হিদায়াত পাবে না। আমার পরে আমার ভাইজান আছেন, বড় ভাই, তিনি আসবেন, দেলওয়ার হোসেন সাইদি সাহেবের নকলে, মারাত্মক গলা। আমি ছোট থেকে দেখছি উনাকে, আমার থেকে অনেক বয়সে বড়। তো উনার হয়ে গেছে, ও বাবা, সব সেরেই ফেলেছেন। মানে সব থেকে নরমালটাকে লাস্টে রাখ, যা হবে দেখা যাবে। কথাটা বুঝতে পারেননি? তাহলে ইনারা খুব চালাক, আমাকে লাস্টে রেখেছে। যাই হোক, চলুন কোরআন শুনেলেন, আপনাদেরকে শুনিয়ে দিই। লোকের ধর্মকে গালি দিও না। তার কারণ আপনি নিজের ধর্মের প্রচার করুন। হিদায়াত আল্লাহর হাতে, কারুর বায়ানে নাই, কারুর তাকরিরে নাই। দাওয়াত আপনাকে দিতে হবে, হিদায়াত আল্লাহ দিবে। কোরআন হাদিসের বায়ান আপনি করে যান, মানুষকে দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, হিদায়াত আল্লাহর হাতে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আপনি যত দাওয়াত দিবেন দেন, হে নবী যত কোরআন শোনাবে শোনাও, কিন্তু তারপরও তারা মেনে নিবে না। নবীজি বললেন, আল্লাহ কেন? আল্লাহ উত্তর দিলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে, কুলুব মানে হৃদয়, হৃদয়ে তালা মারা গেছে। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মারা গেছে। ওয়ালা আবসারহিম গিশাওয়া, চোখেতে পর্দা পড়েছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আমি কিয়ামতের দিনে তাদেরকে কঠোর শাস্তি দেব। অর্থাৎ হিদায়াত আল্লাহর হাতে। আপনারা কি মনে করছেন আমি বায়ান শুরু করেছি? না, ভূমিকা টানছি। আমার বায়ান সবাই নিতে পারেন, আমি গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয়। যাই হোক, ওটা আমার জন্য দোয়া, এটা আমি মনে ভাবি। গালটা আমার জন্য দোয়া, আল্লাহর কৃপা। আর যারা দোয়া দেয় সেটাও আমার জন্য দোয়া, ভালোবাসা। কালকে ত্রিপুরায় ছিলাম, আজকে এখানে। রুজির মালিক আল্লাহ, হায়াত মত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? আল্লাহ।
এইটা যদি আপনার বিশ্বাস হয় তাহলে কখনো মুসলমান লটারির টিকিট কাটে? কথাটা বুঝতে পারেন? সব থেকে কম বেতন কার? মৌলবীদের, ইমামদের। আচ্ছা, ইমাম সাহেবদের যদি কম বেতন হয়, সব থেকে যদি জায়েজ হতো, সব থেকে আগে লটারি কারা কাটতো? আমরা মৌলবীরা। কথাটা বুঝতে পারেননি? লাইন আমাদের থাকতো, হারাম বলে আমরা নাই, হালালের উপরে ভরসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনলেন, চোখ দিয়ে পানি আসবে। নবীজি বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত, আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় থাকুন, দ্বীনের পথে থাকুন, রুজির মালিক আল্লাহকে ভাবুন, আল্লাহ আপনাকে রুজি দান করবেন, ইজ্জতের রুজি পাবেন। চলুন কোরআনকে সবাই বিশ্বাস করি, হাত তুলে বলুন করব ইনশাআল্লাহ। এত বিশ্বাস আপনাদের, আল্লাহর প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস। চলুন, পৃথিবীতে যত মৌলবি যত বই লিখেছে, আমি প্রথমেই মৌলবিদের নাম দিলাম, নাইলে শিক্ষিতরা বলবে খালি শিক্ষিতদের নাম লিখছে। যত মুহাদ্দিস, মুকাররির, শেখ, মুশায়েখ যারা যত কিতাব লিখেছে, কেউ তার কিতাবে এটা লিখতে পারেনি আমার কিতাবে কোন রকমের ভুল নেই। লিখেছে? কিয়ামত পর্যন্ত পারবে? যত সাহিত্যিক আছে, জ্ঞানী গুণী যারা মনীষী আছে দেশে পৃথিবীর, তারা কেউ নিজের কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে পাঠালেন নবীজির কাছে, কোরআনে লিখে দিলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাকি কোন ধর্মগ্রন্থে পৃথিবীর কেউ তার কিতাবে লিখতে পারে, এটা একমাত্র কোরআনে। এরপর মুসলমান, আপনি বিশ্বাসের সঙ্গে বললেন কোরআনকে বিশ্বাস করি। মুসলমান কিভাবে কোরআনকে অস্বীকার করে জেনে শুনে, ওইটা আজকে প্রমাণ দিয়ে যাব। কোরআনের সুদ হারাম না হালাল? হারাম। এটা যখন আপনার গ্রামের লোক জানে, মোটামুটি এই গ্রামে একটা সুদখোর নাই, তাই তো? কথা বলে না? আছে। হালকা থাকলে গুনাহ নাই, ভারী থাকলে গুনাহ। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল। আমি কালকে জলসায় ত্রিপুরায় বলে এসেছি যে বাবাজিরা, কিয়ামতের মারাত্মক আলামত, এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যারা দ্বীনকে বিকৃত করবে। কিয়ামতের দিনে তাদের দ্বারাই আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবে। বেরিয়ে গেছে। আপনার মনে হচ্ছে, আমাদের মতো মৌলবীর মনে হচ্ছে সুদ হারাম। আমাকে সেদিনে দুজন ক্লিপ পাঠালে, একটা ঝাড়খণ্ডের মুফতি, একটা মুর্শিদাবাদ, দুজন মুফতি। এত গুটকা খেয়েছে দাঁতগুলো দেখা যাচ্ছে না। আমি তাদের নাম রেখেছি গুটকাখোর জিলাপি হুজুর। আমাকে প্রতিনিয়ত গাল দেয়, বলছে ব্যাংকের যে সুদের টাকা ওটা খাওয়া যায় যাচ্ছে। আমি বললাম, এই হচ্ছে সুদখোর মুফতি, মৌলবি পাস করেছে সুদ খেয়ে। একজনের নাম জাহাঙ্গীর আর একজনের নাম হচ্ছে জুবের। এই জুবের বক্তব্য দিচ্ছে দেওবন্দিরা, আহলে হাদিসরা, ওয়াহাবিরা মুরগি জবাই করলে, গরু জবাই করলে খাওয়া যাবে না। এদের সঙ্গে বিটির বিয়ে দিলে বিবির তালাক হবে। তো আমি দেখলাম যে এতটা ঝামেলা যখন আমাদের সঙ্গে বিটির বিয়ে দিলে, তাই না আমাকে একটু খোঁজ নিতে হবে। আমি ওর এলাকায় ভগবান গোলাই জলসা করতে গিয়েছিলাম মুর্শিদাবাদ। তো আমি খোঁজ নিলাম, লোকটা এত দামি লোক, বলো দেখিনি। বললে হুজুর ওই এরকম বলছে, তো ওরই তো বিটি দেওবন্দি ঘরে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। মনে তাহলে মাল নিজেই গোলমাল, আমাদিকে বলে লাভ নাই। তাইলে ঠিকই আছে ফতোয়া। শুনলেন, একদিন আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। একটা ফতোয়া বার করুন যেখানে আমি বলেছি যে কোন মৌলবীর জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে। আমি এয়ারপোর্টে ঢুকলাম ত্রিপুরায়, পশ্চিম বাংলার 5খানা বক্তা, তার মধ্যে 5খানাই 24 পরগনার, উত্তর আর দক্ষিণের। সবাই আমাকে চিনে, আমি সবাইকে চিনি না। আসামের 3 জন বক্তা ছুটে এলো আমার কাছে। কি বুঝলে, আমি সেই চুতুই পিঠে বলে না, চুতুই পিঠে,
আমি এয়ারপোর্টে চুতুই পিঠে কিনে এলাম, এমন দুটো খায়। তো তাদেরকে বললাম ছিঁড়ে খুঁড়ে লেন। বুঝলেন, এমন পেছনে আমাকে যে যা গাল দেয়, সামনে কোনো মাল ভিড়তে পারবে না। সামনে হুজুর সালাম আলাইকুম, ভালো আছে খান। তো তারাও, মোল্লা রবিউল বলে একজন আমার সাথে অনেক জলসা করে 24 পরগনার, খুব ভালো বক্তা, উনিও ছিলেন আমার সাথে। আমি একা ছিলাম অন্য জায়গায় যেখানে জলসাই ছিলাম। যাই হোক, কেউকে কাফের ফতোয়া দিই না, কাউকে বেঈমান বলি না, কারুর পাতে খাওয়া যাবে না বলি না। যদি কোনো অমুসলিম ব্যক্তি খায়, সে যদি নেশা না করে, নেশাগ্রস্ত দ্রব্য জিনিস যদি সে শ্রবণ না করে, না খায়, তার এঁটোটা খাওয়া যায় যাচ্ছে। হারাম দ্রব্য যদি না খায়, কিন্তু কোন মুসলমান যদি হারাম মাল খায়, তার এঁটোটা খাওয়া হারাম। আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম, তার এঁটো খাওয়া যাবে না। এটা ইসলাম বলছি আমি, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। মেদিনীপুরের এক বক্তা হুজুর সাহেব ফতোয়া দিলে, এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে, স্টেজে রেকর্ডিং হচ্ছে, আমার ড্রাইভ হচ্ছিল। আমি গত বছরে কোলাঘাটে ফজরের নামাজের পরে আমাকে ছাড়বে না, আমি করব না বলে ফজরের পরও 1 ঘন্টা বয়ান করতে হবে, আপনাকে ভালোবাসি। আমি গিয়ে শুয়ে রইলাম, ফজরের আজান হলো, উজু করে আমি ফার্স্ট কাতারে বসেছি সুন্নত পড়ে। আমাকে বললে হুজুর নামাজটা পড়ান। আমি নামাজ পড়ালাম। যে হুজুর ফতোয়া দিয়েছে সে ফজরের সময় বয়ান শেষ করলো, আমার পেছনে নামাজ পড়লো। আমি স্টেজে চেপে বললাম, এই মৌলবি ফতোয়া দেয় এদের পেছনে নামাজ হবে না, অথচ আমার পেছনে এই মৌলবি নামাজ পড়লো। ফতোয়া এক, আমল এক। কিন্তু ইয়াসিন বসে আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি যটা কথা বলি নিজে আমল করি। জীবনে একটা পান মশলা খাই নাই, ওই জন্য আমি বিড়ি খেতে মানা করি, সিগারেট খেতে মানা করি, গুটকা খেতে মানা করি। জীবনে একটা পান মশলা খাই না, খাবার ছাড়া কোন নিশা নাই। আল্লাহ যেটা হালাল করেছে সেটা খাবো, বাকি একটা। আপনাদেরকে অনুরোধ করে বলছি, সুদ হার হালতে হারাম, আল্লাহ তাআলা হারাম করেছে। রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। 36 বার জিনা করার সমান পাপ। এটা ইসলাম বলছে, আমি রাসূলের হাদিস। এরপরে যে মুসলমান সুদ খাবে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? কথা বলেন। যে মুসলমান সুদ খেলো, সে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আগে চলুন, মদ খাওয়া হারাম না হালাল? কোরআনে আছে স্পর্শ করা হারাম। স্পর্শ করা, নেশাদ্রব্য জিনিস তোমরা স্পর্শ করো না, হারাম তোমাদের জন্য। চলুন আপনাকে বলে দিই, মুসলমান মদ খায় না? কথা বলেন না? খাওয়াটা অনেক দূরের কথা। আমি আপনাদের এই থানাটা কি বাদুরিয়া থানা? এই বাদুরিয়া থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খায় তো খায়, মদ বিক্রি পর্যন্ত করে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। কিন্তু আপনি জানেন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রেসপেক্ট করে? এটা জানতে হলে তাদের হোটেলে প্রবেশ করতে হবে কোন জায়গায়। 34 নম্বর জাতীয় সড়ক, বকখালি ডালখোলা রোড। যখন আপনি বারাসাতে চাপবেন, চলে যান কৃষ্ণনগরের দিকে, বহরমপুর পার করেন, পলসন্ডা মোড়, তারপরই হাই রোডের গায়ে আছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের 2 ভাই, মুখে চাপ দাড়ি, মাথায় পাগড়ি, বসে দোকান চালাচ্ছে। তার দোকানে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানের ঈমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, ধূমপান নিষিদ্ধ, নো স্মোকিং। এখানে ধূমপান করা যাবে না। আমি মাঝে মাঝে নাস্তা করি, চা খাই, খানা খাই। সে জানে আমি যেখানটায় ব্যবসা করছি এখানে 70% মুসলিমের বাস, মুসলিম আবাদি বেশি, আর মুসলমানদের কাছে মদ হারাম, তাই আমার এই ব্যবসাটাও করা যাবে না। তার থেকে 15 কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদু খায়, মদু বিক্রি করছে। এটা বাস্তব, ভেবে দেখুন।
আপনি ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা নেকির কাজ? কথা বলে না রাখাটা। আপনারা হাত তুলে বলুন তো, আপনার এখানে পঞ্চায়েত প্রধান আপনাদেরকে চাপ দিয়েছে দাড়ি রাখতে পাবি না? কথা বলে না? কাউন্সিলর চাপ দিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাপ দিয়েছে, মোদী সরকার চাপ দিয়েছে। বড় কষ্ট। আপনি বর্ডারে যান, বনগা বর্ডার, আপনার যেখানে বর্ডার আছে চলে যান। বর্ডারে বিএসএফরা চাকরি করছে, তাদের মধ্যে একটা জাতি আছে আমাদের দেশের, পাঞ্জাবি। বর্ডারে ফোর্সের চাকরি করছে, তার মুখেতে দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে। যাদের কাছে গুগল আছে সার্চ করুন মোবাইল থেকে, পাঞ্জাব পুলিশ, পাঞ্জাবের ডিআইজি মুখে দাড়ি মাথায় পাগড়ি, পাঞ্জাবের ডিএসপি মুখে দাড়ি মাথায় পাগড়ি। তাদের দাড়িতে হাত লাগালে আগে তলোয়ারে করে গর্দনটা নামিয়ে দিবে। কেন? দোষটা মুসলমানের। যোগী আদিত্যনাথ সরকার 5 বছর আগে একটা পুলিশ অফিসার এত বড় দাড়ি রেখেছে, তার দাড়িটা তাকে সাসপেন্ড করা হলো। দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করতে হবে। বেচারা দাড়ি চেঁচে এসে ডিউটি জয়েন করলো, মুসলিমদের ছেলে, 5 ওয়াক্তের নামাজ, অফিসার, থানার ওসি। কিন্তু দুঃখের বিষয়, গোটা ভারতের মুসলিম যুবকরা টুইটারে গালি দিয়েছে যোগী আদিত্যনাথকে ইসলামের দুশমন। একটা অফিসারের দাড়ি চেঁচে যদি সে ইসলামের দুশমন হয়, 80% মুসলমান সেলুনে বসে নিজের দাড়িগুলো নিজে থেকে দাড়ি চাচা, এরা কার দুশমন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝতে পারেননি? তুমি দাড়ি রাখতে, ইমাম সাহেব যদি দাড়ি চেঁচে দেয় তাকে ইমাম রাখবেন না তাড়াবেন? কথা বলে না? রাখবে? রাখবে না, তাড়িয়ে দে। ইমাম সাহেব দাড়ি চাচলে তাকে রাখবে না, তার পেছনে নামাজ পড়বে না। তুই দাড়ি চাচে ইমামের পেছনে কি করে পড়িস? কথাটা বুঝতে পারেননি? আমি তোমাকে প্রশ্ন করলাম, ইমাম সাহেব দাড়ি চেঁচে দিলে তার পেছনে আর নামাজ পড়বে না, দাড়ি রাখতেই হবে। বড় কষ্ট এটা। ভাইজানের দাড়ি দেখুন কত সুন্দর, আল্লাহ আমাকে সব দিয়েছে, দাড়ি দেয়, ঠিক কিনা? ওই জন্য ফেসবুকে ইউটিউবে অনেকজন কমেন্টে লেখে, এই হুজুরের বয়ান শোনা যাবে না, হিংসা করে, আর দাড়ি নাই। তো তোর কাছে কোনো চাপান ফাপান থাকলে আমাকে দে, লাগা, দাড়িটা বেরুলে বেরুবে। আমি কি করবো? আল্লাহ দেয়নি। আল্লাহ তো সবাইকে সবটা দেয় না, কি বলেন? যেমন আমাকে শরীর দিয়েছে ভাই, একদম স্লিম পাতলা, ঠিক কিনা? তো আল্লাহ সবাইকে সবকিছুটা একরকম দেয় না, আকৃতি আল্লাহ দান করেন, সবকিছু আল্লাহ দেয়। তো দাড়ি রাখাটা নেকির কাজ, অথচ আপনি দাড়ি রাখতে পাচ্ছেন, এটা কত দুঃখের বিষয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ না? ফরজ নয়। আমি খালি আপনার ভুলটা ধরিয়ে দিয়ে যাচ্ছি, কালকে আপনি শুধরাবেন, কাল ওষুধ লাগাবেন। এই গোটা বাদুরিয়া থানায় 100টা মুসলিমের মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। আপনি জানেন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। আপনি এটা বুঝে গেছেন, আমার আত্মীয় মারা গেছে, উজু করে আমাকে জানাজার নামাজটা পড়তে হবে। পড়ে না? পড়ে না। হারাম কোন নামাজ জীবনে পড়ে না, কিন্তু জানাজা ছাড়বে না। উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, আর হজরত পড়বে কি? জানাজার নামাজ, কিন্তু ফরজ পড়বে না। তো এরা কবরে মার খাবে না? খাবে না? মারাত্মক মার খাবে। কি বুঝলেন? আমাদের দেশে তো 3টে কোয়ালিটির নামাজি। কটা বললাম? 3টে। একটা 5 ওয়াক্তের, আলহামদুলিল্লাহ, একটা জুম্মার, আর একটা ঈদ বকরা ঈদ। ঈদের দিনে লাপাই ঈদগায় বেশি কারা? ওই মাল কটায়। আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম পড়ে, একজন হঠাৎ করে উঠে এসে দেখলাম, উঠে এলো, কি ব্যাপার? হুজুর কানে কানে একটা কথা বলবো। কি রে? নিয়তটা একটু বলে দিবেন তো। আমরা সানাটা জানিস? দরুদ শরীফ জানি না, আত্তাহিয়াতু জানি না, দয়া মাসুরা জানি না। আমরা তো খালি মাথা টক্কর হয়ে যাবে। তো এমনিও হবে না, আর ওই মাল কটার হবেই না। যে ইমাম নিয়ত বলবে ঈদগায়, তাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। এটা মাথায় লিখে রেখে। কেন বলবেন? বড় কষ্টের বিষয়। এরা জীবনে নামাজ পড়ে না, আর খালি ঈদ আর বকরা ঈদ পড়বে, তারপরে লুঙ্গি গুটিয়ে ছুটবে, আর নামাজ নাই জীবনে। আর আপনার জন্য জান্নাতটা সহজ কি করে হলো?
আমাদের দেশের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কাজ করে না, পাপের সাগরে ডুবে আছে, কিন্তু জান্নাত লিবি। আর জান্নাত দিবার লোক উগাদা আছে। আচ্ছা, আপনাদের দেশে অনেক জলসা হয়, হয় না হয় না? আচ্ছা, হুজুরদের দোয়া শুনেছেন? কোন হুজুর দোয়া করেছে, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আল্লাহ আমাকে পোলাও খাইয়েছে, 10,000 টাকা দিবেন, আল্লাহ এরা সবাই গাঁজা খেয়ে মারা গেছে, মদ খেয়ে মারা গেছে, আল্লাহ তোমাকে জান্নাতেই দিতে হবে? এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? যে হুজুর করবে তার কেলানি শেষ থাকবে না। আমাকে যদি দোয়া করতে বলেন, আমরা কি দোয়া করব? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, মুমিন হতে হবে, মুমিনা হতে হবে। আল্লাহ চাচা যান দুনিয়া ছেড়েছেন, উনি মুমিন ছিলেন, আল্লাহ তুমি উনাকে ক্ষমা করে দাও, আল্লাহ জান্নাতি করো। আচ্ছা, স্কুলে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, আছে না নাই? আল্লাহ সকলকে কামিয়াবি দান করুক। একটা ছেলে একটাও পরীক্ষা দেয় না, কোন পরীক্ষা দেয় না, রিজাল্ট আনতে গিয়েছে, হেডমাস্টারকে বলছে স্যার আমার রিজাল্ট। হেডমাস্টার জিজ্ঞেস করছে অঙ্ক পরীক্ষা, বলে আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। বলে ইংরেজি, বলে আমার মনে ছিল না তো। বাংলা, বলে আমার বোনের বিয়ে ছিল। বলে কোন পরীক্ষা দিন? না স্যার কোন পরীক্ষা দিই নাই। কত নম্বর পাবো? তাকে কিসে করে নম্বর দিবে? কলমে করে না ঝাঁটা করে? তো কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে নামাজ, বলে ওটা খালি পড়তে পারি না। রোজা ভোগ লাগতো বলে রাখতে পারি না। তবে কি এনেছিস? 24 পরগনা হাওড়া হুগলির কিছু লোক কি দেখাবে, এই দেখি বুকটা চিড়ে। কি ব্যাপার? বলে মহরমে তো খালি বুক চিড়েছি, কিছু পাবো না? বলে হ্যাঁ পাবি, কাবাব শেখা করবে, কাবাব শেখা। কাবাব জানেন? শিক কাবাব, ওইভাবে শেখবে হুতামাই নিয়ে। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। আমাদের দেশে জান্নাত খুব সহজ, খালি দাওয়াত দাও, জিলাপি হুজুরকে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবে। শালা গাঁজাখোর, মাতাল, মদখোর জীবনে আল্লাহর ঘরে যাই না, জলসায় টুপি লাগিয়ে চলে এসেছে। আমি 1 সপ্তাহ আগে 24 পরগনায় বলে গেছি, এই আপনার বারাসাতের কাছে এসেছিলাম একটা জায়গায়, মাদ্রাসা জলসা দিনের বেলায়। তো আমি সেখানে বলে গেছিলাম যে বাবা 24 পরগনার একটা মহৎ রোগ, 2 24 পরগনা, হাওড়া হুগলি মেদিনীপুর জলসা করতে গেলে আমি গিয়ে দরুদে ইব্রাহিম পাঠ করলাম, একটা লোক পড়ে নাই। আজকে যে আমি দরুদে ইব্রাহিম পাঠ করলাম, এটা পড়া গুনাহ জলসায়? হ্যাঁ, এইটাই হচ্ছে সব থেকে উত্তম দরুদ। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এই 24 পরগনার লোক খালি জলসা শোনার লেগে একটা দরুদ মুখস্থ হুজুর শুরু করলে আল্লাহুম্মা ইচালি দিলে সাল্লে আলা সাইয়্যিদিনা, এরপর চলতে লাগলো। হুজুর মনে মনে করছে শালা গোটা গায়ে খালি আউলিয়ার বাস, একটাও বেনামাজি নাই। ও কিন্তু জলসার ওই দরুদটা মুখস্থ রেখেছে। দরুদে ইব্রাহিম পাঠ করলাম, একজন বেনামাজি মাল কটা তো পড়তেই পারে না, তার জানলে তো পড়বে। কথাটা বুঝতে পারেননি? আমি ধরে ফেললাম। এটাই রোগ, বড় কষ্টের বিষয়। আপনার জীবনে নামাজ নেই, আপনার জীবনে রোজা নেই, আপনার জীবনে নেকি নেই, বেঈমান কাফের আপনার মাথায় চেপে বসেছে। কোরআন থেকে আপনি বিচ্ছিন্ন, কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই, উলামাদের সাথে সম্পর্ক নেই, রাসূলের আদর্শের সঙ্গে আপনার সম্পর্ক নেই, হাদিসের সঙ্গে সম্পর্ক নেই। আপনি প্রত্যেকটা বাড়িতে দেখুন, লোকের বাড়িতে খাটে, মাঠে খাটে, সকাল বেলায় লোকাল ট্রেন ধরে কলকাতায় কাজে যায়, কিন্তু বাড়িতে দুটো 15,000 20,000-এর মোবাইল কিনে রেখেছে ধারে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু তার বাড়িতে একটা মানে কোরআন বেরোবে, যেটার দাম মাত্র 400 টাকা, যেটার দাম 500 টাকা। যে আমার পরিবারের হাতে, আমার বিবির হাতে একটা কোরআন রাখি, তার কাছে তারবিয়াত আসবে, সে কোরআন পড়বে। আমাদের মায়েরা তো বছরে একবার কোরআন পড়ে, খালি রমজান মাস, তাই না? আচ্ছা আপনারা শুনেন, কাঁসার জিনিস জানেন না? জানেন না? কাঁসার পিতল। আচ্ছা কাঁসা পিতল ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? ব্যবহার করলে। কোরআন এমন এক মুকাদ্দাস, কোরআন মাজিদ এমন এক মুকাদ্দাস কিতাব, এটা যখন পড়বেন তখন চকচক করবে, আর যখন ভরে রাখবেন, এটা যদি তেলাওয়াত না করেন আপনার চকচক করবে।
আমি প্লেনে আস্তে আস্তে 40 মিনিট প্লেনটা আসমানে ছিল, আমি 8 পারা পড়েছি, 8 পারা। যাবার সময় 4 পারা পড়েছি, আসার সময় 4 পারা পড়েছি জুবান। কি বুঝলেন? কানে হেডফোন লাগিয়ে।